নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যতো কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করিবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধুই ভক্তবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমাদের ভগবদ গীতার আলোচনা এবং সনাতন ধর্মের সার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। এখানে আমার সঙ্গে রয়েছেন আমার মামনি সরস্বতী এবং লতা এবং দিদি কৃষ্ণা দিদি রয়েছেন। আচ্ছা, আমরা গতকাল বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি গত কয়েকদিন ধরে। সেটা হলো আমাদের ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় এবং কয়েকদিনের প্রথম অধ্যায় আলোচনা করছি। আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোক থেকে শুরু করছিলাম আর কি। আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোক থেকে শুরু করছিলাম। তা যাই হোক, সেই শ্লোকটা আমরা আবার আজকে আবার সেগুলো একটু রিভিউ করে আমাদের গীতার দ্বিতীয় অধ্যায় 46 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করবো আবারও। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জিনিসটা করলাম, কিন্তু এই যে ডেস্কটপ হয়েছে এখানে, ডেস্কটপটা গেছে ওখানে। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক থেকে শুরু করছি। 39 নম্বর শ্লোকে আমরা বাংলায় পড়তেছি, সংস্কৃতে যাব না। আমি এখানে অনলাইন থেকে পড়তেছি যে মোটামুটি এই শ্লোকে বলা হয়েছে যে এতক্ষণ তুমি বুদ্ধি যোগ সম্বন্ধে আর সাংখ্য তত্ত্ব সম্বন্ধে শুনেছো, এখন তোমাকে নিষ্কাম কর্মযোগের কথা বলিতেছি, যা জানলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত লাভ করিবে। আচ্ছা, এই যোগে ফল কখনো বিফল হয় না, ইয়াতে কোনো ক্ষতি হয় না, লোকসান নেই। ইয়া সামান্যতম প্রয়োগ মহাভয় থেকে পরিত্রাণ করে। আচ্ছা সরস্বতী, তোমার কাছে মামনি কি গীতাটা আছে? কারণ কি এই যে গীতা যেটা আমি লিখতেছি, এটা গীতা আসলে যে অনুবাদ গুলা ঠিক না আর কি। এটা অন্য 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 গীতা। দেখ, চলে আসছে যেহেতু কোনো অসুবিধা নেই। তুমি দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক থেকে পড়ো তো। দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোক থেকে পড়ো। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বলিলাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্ম বন্ধন হইতে মুক্ত হইতে পারিবে। হ্যাঁ, পড়ো, তারপর পড়ো 40, পড়ো 40 একেবারে। হ্যাঁ, এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্প অভ্যাস দ্বারাও মহা ভয় হইতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয়, তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তথ্য নাই। জন্মরূপ কর্মফলপ্রদ বহুক্রিয়াযুক্ত ভোগ্যসহ্যে তাহারা
সর্বদা প্রশংসপরায়ণ ও স্বর্গগামী হয়। ইহাতে মুগ্ধ ভোগ্যসহ্যের আসক্ত ব্যক্তির স্থির নিশ্চয়তিকা বুদ্ধি থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বজ্ঞান সম্পূর্ণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মস্থ হও। জলাশয় বিদ্যমান থাকিলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন, ব্রহ্মজ্ঞের সকল বেদী সেই মাত্রই প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হ্যাঁ হয়েছে, হে এই ধনঞ্জয়। হ্যাঁ হয়েছে, এই হ্যাঁ। পর্যন্তই। 46 নম্বর আমরা আসলে 39 থেকে 45 পর্যন্ত আলোচনা করছি। মনে রাখবা, আমাদের যে আলোচনাটা, এটা আমাদের ডেইলি আলোচনা, এটা চলবেই। কারণ আমরা গীতা শিখতে হলে আমাদের এই আলোচনার থেকে, এটাকে ইংরেজি বলে ইনফর্মাল ডিসকাশন, মানে কোনো ফর্মালিটি নেই, হ্যাঁ। অনানুষ্ঠানিক ভাবে। হ্যাঁ, এবং এখানেই যারা শিখতে চায়, যারা গীতা শিখতে চায়, তাদের জন্যই সব থেকে উপযুক্ত স্থান হলো এটা। কারণ হ্যাঁ। কখনো গীতা বাণী কথা সুন্দর করে গুছায় বইলা টুলা ভিডিও তৈরি করে গীতা গীতা শিখতে পারবে না। হ্যাঁ, তা হ্যাঁ। আমি দেখো দ্বিতীয় অধ্যায়ের বা প্রথম থেকে 38 পর্যন্ত শ্লোক আলোচনা করিনি, অন্যদিন করছি, রিসেন্টলি করি নাই, অন্য সময় করছি। মূল কথা যেটা, ভগবান 38 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে আত্মতত্ত্ব সম্বন্ধে বলছে। আত্মার আত্মতত্ত্ব, আত্মা কি, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, আত্মা সদা একরকম। মানে ভগবান এইসব তত্ত্ব বলার মূল কারণে কি, যে ভগবান আমাদেরকে জীবনে চলার পথে সবসময় আত্মতত্ত্ব সম্পর্কে সচেতন হয়ে বিভিন্ন কর্ম সম্পাদন করতে বলছে। কারণ আমরা জগতে যা কিছু করি না কেন, আত্মস্তরে কোনো কিছুর কোনো পরিবর্তন হয় না। যা কিছু পরিবর্তন হয় দেহ স্তরে, প্রকৃতির স্তরে। তাই জন্য সে অর্জুনকে প্রিপেয়ার করে নিছে, প্রস্তুত করে নিছে, যে যোগ সম্বন্ধে বলার জন্য, যে এতক্ষণ তোমাকে তুমি আত্মতত্ত্ব সম্বন্ধে বলছি। 39 নম্বর শ্লোকে ভগবান বলতেছে যে এখন তুমি নিষ্কাম কর্মযোগের কথা শুনো, যা জানলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবো। কেন এই কথাগুলো বলতেছে? যে আমাদের সাধারণত আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের আমাদের জীবন প্রবাহ সাধারণত বৈদিক জ্ঞানের দ্বারা চালিত হয় বেশি। বৈদিক ধর্ম আমাদেরকে একটা বিশেষ প্রভাব রাখছে আমাদের জীবনে। তাই ভগবান এখানে অর্জুনকে তার বৈদিক জ্ঞান থেকে মনটাকে দূরে সরায় নিয়ে গীতার জ্ঞানে উন্নীত করার চেষ্টা করতেছে। কারণ কি, যে বৈদিক কর্মকাণ্ড হলো কি সকাম কর্ম। আর সকাম কর্মে যার মন স্থির থাকবে, যে সকাম কর্ম করবে, তার মধ্যে কোনো আত্মজ্ঞান আসবে না, ঈশ্বর জ্ঞান আসবে না, এবং সে জন্ম মৃত্যুর অধীন হবে। হ্যাঁ, যেটা নবম অধ্যায় ভগবান বলছে যে ত্রিবেদগামী জ্ঞান আমাকে না পাইয়া মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। তা বেদের কর্মকাণ্ড হলো সকাম কর্ম। যারা সকাম কর্মের লাইনে যাবে তাদের জন্ম মৃত্যু হবে। আর যারা জ্ঞানকাণ্ডে যাবে, তাদের কি হবে, তারা ওই সবকিছু ত্যাগ করে তারা সন্ন্যাসী হয়ে যায়, তারা নির্বাণ লাভ করে, তাদের কোনো জীবন থাকে না। হ্যাঁ, তাহলে এই 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 একটা বৈদিক ধর্মের একটা কি বলবো, যে একটা সীমাবদ্ধতা। হ্যাঁ, সীমাবদ্ধতা। হ্যাঁ, বেদ হলো সকাম কর্ম, এবং বেদে ভগবান বলতেছে, দেখো বেদের কর্মসমূহ ত্রিগুণাত্মক। আমি এখানে একটা গীতা বাইর করছি অনলাইন, দেখো আমি এগুলা সাধারণত নিজেও গীতা ছাপাবো, নিজেও গীতা লিখবো। হ্যাঁ, কিন্তু আমার সময় হয়নি তোমাদের জন্য প্রিপেয়ার করার জন্য। কিন্তু এইসব গীতার মধ্যে তারা একটু বাড়াবাড়ি করে গেছে, তাদের যে ইয়েটা কি, কি বলে, অনুবাদ করতে গিয়ে কর্মের জায়গায় তারা ভক্তি সব জায়গায় ভক্তি বসাই দিছে। হ্যাঁ, এখানে ভগবান কর্মতত্ত্ব সম্বন্ধে বলছে, ভক্তি আসতেছে পরে। ভক্তি সম্বন্ধে ভগবান কোনো কথাই বলে নেই প্রথম 6টা অধ্যায় পর্যন্ত। ভক্তি সম্বন্ধে যে স্বাদ, একটা টেস্ট, একটা স্মেল, গন্ধ পাওয়া যাচ্ছে গীতা 7ম অধ্যায় থেকে শুরু হয়েছে। ভক্তির সেখানে 7ম অধ্যায় থেকে গীতা ভক্তি সম্বন্ধে কিছুটা অর্জুনকে একটা দিচ্ছেন, ঝাঁকা দিচ্ছে। 8ম অধ্যায় গিয়া সে ভক্তির কথা বলতেছে। 8ম অধ্যায় মোটামুটি সে স্পষ্ট হয়ে 8ম অধ্যায় ভক্তির কথা, 9ম অধ্যায় 10ম 11 12 12তে, হ্যাঁ, আবার 13 থেকেও ভগবান 18 সে জ্ঞান কর্ম ভক্তি সবকিছু একখানে করে নিয়ে আসছে। তা প্রথম 6 অধ্যায় মূলত ভগবান সেখানে
কর্মতত্ত্ব, আত্মতত্ত্ব সম্বন্ধে বলছে, এবং যদি আমরা ধ্যান করতে চাই কিভাবে ধ্যান করতে হবে, ধ্যান করে ঈশ্বর লাভ করা যায়, সেই তত্ত্ব সম্বন্ধে প্রথম 6টা অধ্যায় আলোচনা করছে। কিন্তু করলে পরেও ভগবান কিন্তু চাচ্ছেন না কোনোভাবেই আমরা ধ্যানে যাই, ধ্যানে বসি। এটা গীতার শিক্ষা না। যারা গীতা আসবে এখানে নিয়মিত আমার সঙ্গে গীতা পড়বে, আমি দেখায় দেবো শ্লোকগুলা। এগুলা এখন তুলে ধরা সম্ভব না, এগুলা এত কিছু। যে জিনিসগুলো আমি তুলে ধরতে চাচ্ছি, যে মূল কথা, যে বেদের কর্মসমূহ ত্রিগুণাত্মক। ত্রিগুণাত্মক মানে বেদের প্রধানত 3টা গুণ নিয়ে আলোচনা করছে: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। যারা সত্যগুণের সাধনা করবে তারা সাত্ত্বিক প্রকৃতির হবে, রজগুণের সাধনা করলে রাজসিক, তমগুণের সাধনা হবে তামসিক। এখন কেউ যদি একসঙ্গে একটা গুণ আয়ত্ত করার পর দ্বিতীয় গুণের দিকে যায়, কেউ যদি সাত্ত্বিক স্বভাবের হয়, সে যদি বলে না আমি একটু রাজসিক গুণটা আয়ত্ত করতে চাই, সে পারবে না। সাত্ত্বিক গুণ যেটা সে অর্জন করছে তাকে সেটা ছেড়ে দিতে হবে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ। হ্যাঁ, আম, মনে করো যে তুমি এখন মনে করো একটা জেলা প্রশাসকের চাকরি পাইছো, মনে করো, কথার কথা। আর তুমি মনে করো সেখানে আরেকটা অন্য জায়গায় আরেকটা চাকরি আছে। তো তুমি যে ওই জেলা প্রশাসকের চাকরিটা নিতে চাও, ওই চাকরিটা ছেড়ে দিতে হবে। দুইটা চাকরি একসঙ্গে করতে পারবা না। বেদ হলো তাই। বেদ হলো কি, আমরা প্রত্যেকের মধ্যে 3টা গুণ আছে। প্রত্যেকটা আমাদের এই প্রাণী জগৎ থেকে শুরু করে, মানে অসুর থেকে শুরু করে অসুর, মানুষ এবং দেবতা, সবার মধ্যে 3টা গুণ থাকবে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কোনো না একটা বিশেষ গুণের দ্বারা সে প্রভাবিত হবে, তার মধ্যে গুণের প্রাধান্য থাকবে এবং সে সেই গুণের অধীন হবে। মানে সে গুণের দাস হবে, মোট কথা। গুণ তাকে নিয়ন্ত্রণ করবে, তার কোনো গুণের উপর নিয়ন্ত্রণ থাকবে না। মানে যারা বৈদিক ধর্মাবলম্বী তারা গুণের অধীন হয়, তারা গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ। আর আর গীতা কি? গীতায় যে গীতা হলো কি নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে কি? তুমি গুণকে অতিক্রম করতে পারবা। তুমি সত্যগুণ, রজগুণ, তমগুণ প্রত্যেকটা গুণকে আয়ত্ত করতে পারবা, এবং আয়ত্ত করে মানে অতিক্রম করার অর্থ হলো কি? সবকিছুকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এবং তুমি জানবা কখন কোন গুণটাকে প্রয়োগ করতে হবে। জীবনে চলার পথে আমরা যখন গাড়ি চালাতে গেলে আমার কখনো অ্যাক্সিলারেটর পা দিতে হয়, কখনো ব্রেকও পা দিতে হয়। হ্যাঁ। ব্রেকে পা দিলে কিন্তু গাড়িটা থামে, আর অ্যাক্সিলারেটর পা দিলে গাড়ি কিন্তু গতি বৃদ্ধি পায়। এখন যে গাড়ি দেখে নাই শিখবে, এটা 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 কেমন কথা? এটা কেমন একটা জিনিস? অ্যাক্সিলারেটর পা দিলে গাড়ি চলে, গতি বৃদ্ধি পায়, আর ব্রেকে পা দিলে এবার গাড়ি থামে। তার কাছে অবিশ্বাসযোগ্য মনে হবে, যেখানে গাড়ি দেখে নাই। হ্যাঁ, কিন্তু যে গাড়ি দেখছে তার কাছে এই জিনিসটা না, কোনো রকম ব্যাপার না। গাড়ি হইলে পারে, যেটা গাড়ি তার মধ্যে 2টা জিনিস থাকতে হবে। উম, না না থাকলে সেটা গাড়ি হবে না। কারণ গাড়ি যদি থামাইতে না পারো, গাড়ি চলতেছে, তা তুমি যখন গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না এবং অ্যাক্সিডেন্ট করবা, তাই না? তো দুটোরই প্রয়োজন আছে, এবং যে গাড়ির চালক সে কিন্তু জানে কখন অ্যাক্সিলারেটর পা দিতে হবে আর কখন ব্রেকে পা দিতে হবে। মানে ইচ্ছা মতো ব্রেকে পা দিলে, ইচ্ছা মতো অ্যাক্সিলারেটর পা দিলে গাড়ি কিন্তু চলবে না। সে জানে, যে গাড়ির চালক সে জানে যে কখন স্টিয়ারিং ডানে টানতে হবে, কখন বামে টানতে হবে, কতটুকু টানতে হবে, কখন ব্রেকে পা দিতে হবে, কখন অ্যাক্সিলারেটর পা দিবেন, কতটুকু চাপ দিতে হবে। সে বোঝে, যে ড্রাইভার। হ্যাঁ। মানে হুমজি খেলে আন্দাজে যদি চাপ দাও তাহলে হবে না। তো গুণগুলো তাই, আমাদের যে প্রকৃতির যে গুণগুলো আছে, আমাদের গুণের মধ্যে মাস্টারি আনতে হবে। আনার পরে যে কিনা আয়ত্ত করবে, সে জানবে যখন কোন কোন গুণ কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে। শ্রীকৃষ্ণের কথা ধরো, শ্রীকৃষ্ণকে অনেকে বুঝতে পারে না। তার বৃন্দাবনের রূপগুলো ধরো, সে অত্যন্ত প্রেমময়ী তার রূপগুলো, তাই না? হুম। সে যার মায়ের কাছে, মা যশোদা কি পিতা নন্দ মহারাজা, সে একটা মানে সাধারণ বাচ্চা ছেলের মতো আচরণ করে। সে যে ভগবান, সে যে বিশ্বব্রহ্মাণ্ডের যে তিনি যে ঈশ্বর, মানে কি বলে পরমেশ্বর, হ্যাঁ, তিনি পরিচালক, তার যে এত শক্তি, সেই শক্তির কোনো প্রকাশ নাই, তাই না? একটা বাচ্চার মতো আচরণ করতেছে। সে যখন তার প্রেমিকার কাছে যায়, তোরা শ্রীমতী রাধারানী কিংবা বিশাখা কিংবা অন্যান্য যেগুলো যারা ছিল, ওদের পায়ে পড়তো গিয়ে ভগবান। হ্যাঁ, একেবারে সে যে ভগবান, সে বড় কিছু তা না। হ্যাঁ। তা এইটা হলো ভগবানের বৃন্দাবনের রূপ। অথচ কুরুক্ষেত্রের রূপটা দেখো, কত ভয়ঙ্কর রূপ, তাই না? হ্যাঁ, তার যখন বিশ্বরূপ ভগবান অর্জুন দেখলো, সে ভয় পেয়ে গেল। হ্যাঁ। তা এটাই শুধু আমাদের কৃষ্ণের ক্ষেত্রে যে তা না, আমরা কালী বলো, দুর্গা বলো, মা লক্ষ্মী বলো, একই। মা লক্ষ্মীর যে মানে একটা নাম আছে, যে যুদ্ধক্ষেত্রে সে হুঙ্কার রূপিণী, সে হুঙ্কার দিয়ে ওঠে। হ্যাঁ। শিবের কথাই বলো, শিব যখন ধ্যান করে সে শান্ত, আবার যখন সে প্রলয় করে সে এক হাক, মানে কি ত্রাস করে, হাহাকার, তাই না? হ্যাঁ। সে সব ভেঙে চুরে ফেলে সবকিছু, তার বৃহৎ রূপ। তা এই যে একটা অপোজিট রূপ আর কি। হ্যাঁ। এটা কি, তারা গুণাতীত, তারা কোনো গুণের দ্বারা অধীন নয়। হুম। এই গুণাতীত জিনিসটাই কিন্তু ভগবত তত্ত্ব। কিন্তু আমরা যে ভগবত তত্ত্ব বলি, আত্মতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এবং ভগবত তত্ত্ব।
এই ভগবত তত্ত্বটা অন্য কোনো রিলিজনে নাই। আর ভগবান বলতে ওয়েস্টার্ন যে গড সেগুলোকে বুঝায় না। এগুলো নিয়ে আমি আলোচনা করব না। অন্য ভিডিওতে আলোচনা করব। এটা কিন্তু এক জিনিস না। এগুলো এক জিনিস না। অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। হুম। তো যাই হোক, আমাদের মূল কথা যেটা আজকে আলোচনা করতে চাই যে বেদের কর্ম সকল হলো ত্রিগুণাত্মক। হ্যাঁ, এবং বৈদিক কর্ম করে কারো মন কখনো ঈশ্বরে স্থির হয় না। হ্যাঁ, গীতায় বলছে সকাম বুদ্ধিদের ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, তাই তাদের মন কখনো ঈশ্বরে স্থির হয় না। তাহলে মন আমরা ঈশ্বরে কিভাবে স্থির করব? আমাদেরকে ভগবান নিষ্কাম কর্ম করতে বলছে। মানে মানে ফলের আশা না করিয়া, কামনা না করিয়া। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে নিষ্কাম কর্ম কিভাবে করব? একটা ছাত্র পড়াশোনা করতে গেলে সে কি পরীক্ষায় ভালো রেজাল্ট করার কথা করবে না? একজন সার্জন যদি সার্জারি করতে যায় সে কি রুগী বাঁচাতে চেষ্টা করবে না? অবশ্যই করবে। গীতা সবকিছুই আলোচনা করছে। গীতার ২ একটা শ্লোক পড়ে আমরা কখনো গীতা বুঝতে পারি না। গীতার ২ একটা শ্লোক পড়ে গীতাকে উপলব্ধি। এজন্য তোমরা যারা এখানে আসবা কিভাবে নিষ্কাম কর্ম করতে হয় আমি তোমাদেরকে বাচ্চাদের যেমন মা তোমাকে হাত দিয়ে খাওয়ায় দেয় না? চামচ দিয়ে খাওয়ায় দেয়। সেরকম ঠিক আমি যতটুকু গীতা সম্বন্ধে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞানটা তোমাদের কাছে আমি পাস করে দেব। অল্প, অল্প করে। হ্যাঁ, তোমরা শিখতে পারবা নিষ্কাম কর্ম কিভাবে করতে হয়। এবং নৈষ্কাম সিদ্ধির পথ যেটা আমি সেটা অনেকটাই মনে করি যে আয়ত্ত করছি। হুম? এবং সেটা তোমরা জানতে পারবা। তো যাই হোক, তাহলে আমরা নিষ্কাম কর্ম করতে হবে এবং এইজন্য ভগবান বলছে যে নিষ্কাম কর্ম করলে তা কখনো বিফল হয় না এবং এর সামান্যতম অভ্যাস মহাভয় থেকে পরিত্রাণ করে। কেন মহাভয় থেকে? মহাভয় বলতে কাকে বুঝাচ্ছে বলো তো? কে বলতে পারবে? মহাভয় বলতে কাকে বুঝাচ্ছে? মৃত্যু ভয়, সহজতে মৃত্যু ভয়। হ্যাঁ, মৃত্যু ভয়। আর জীবের সবথেকে মৃত্যু বড় ভয়। ভয় হলো মৃত্যু ভয়, তাই না? জীবের সবথেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। তা আমাদের মৃত্যু ভয় থেকে সেটা ইয়ে করে। আচ্ছা, উম তা মহাভয় থেকে পরিত্রাণ করে। তারপরে ভগবান বলতেছে যে বৈদিক কর্মের কথা যে আচ্ছা বৈদিক কর্মের যে কথাগুলো আছে কথা ৪৫ না ৪৪ মনে হয়। পড়ো তো মামুনি ৪৪ থেকে পড়ো তো। আচ্ছা না ৪৪ না ৪২ ৪২ থেকে পড়ো ৪২ নম্বর শ্লোক থেকে পড়ো ৪২ ৪১ নম্বর শ্লোকে বলতেছে যে এই যে মানে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট তাই তাদের মন কখনো ঈশ্বর স্থির হয় না। সেটা ৪১ নম্বর শ্লোকে ৪২ নম্বর শ্লোক থেকে পড়ো। হ্যাঁ ৪২ ৪৩ হ্যাঁ। ৪৪ আর ৪৫। হ্যাঁ। হুম। হে অর্জুন, কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তথ্য নয় হ্যাঁ, তাহলে নাই। শোনো থামো। কতগুলি লোক এখানে এখানে বলছে সবার কথা বলেনি কিন্তু। যে সবাই বেদের হ্যাঁ, কর্মকারে। মানে কতিপয় লোক। এবং এখনকার দিনে মনে করো আমাদের হাজারের মধ্যে ৯৯৯ জন আমরা বেদ ছাড়া কিছু জানি না। ওই যতই গীতা পাঠ করুক, এই পাঠ করুক, হ্যাঁ, ওই সবাই ঘুরে ফিরে বেদের কাছে চলে যায়। কথা বুঝতে পারতেছো? এবং আমাদের ধর্মটাকে বৈদিক হ্যাঁ, ধর্ম এবং অনেকে প্রচারও করতেছে যে আমাদের মূল সংবিধান এই সেই বৈদিক বেদ এটা সেটা এগুলা সম্পূর্ণ মানে গাঁজাখুরি কথা আরকি। যাক হ্যাঁ, এখন তখনকার দিনের কথা বলতেছে ভগবান যে কতগুলি লোক, হ্যাঁ? তা কতগুলি লোক হলেও কিন্তু সেই সময় অধিকাংশ লোকেই বেদের উপাসক ছিল। কারণ দেখো, গীতা কিন্তু চতুর্থতে ভগবান বলছে এই অব্যয় নিষ্কাম কর্মযোগ আমি পূর্বে মনুকে বনিয়েছিলাম, মনু ইক্ষ্বাকুকে বলিয়েছিল। এভাবে বলছে না? যে কালক্রমে এই যোগ নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তা দেখো সত্য বলো, ত্রেতা বলো, দাপর বলো সবসময় বৈদিক যুগে। আমরা বৈদিক ধর্মাবলম্বী বলা চলে। বেদ বলা মানে গীতা বলছিল ভগবান অনেক আগে কিন্তু সেটা হারায় গেছে সেই জ্ঞানটা। হ্যাঁ। আবারও তারপরে এসে ভগবান গীতার কথা বলে গেছে কিন্তু গীতার জ্ঞান আবার হারায় গেছে। এখন মানুষ তারা কলিযুগের দোহাই দিতেছে যে কলিযুগের সম্বল এই সেই অমুক তমুক এটা সেটা বলে গীতার জ্ঞানটাকে আবার ধামাচাপা দিচ্ছে। তারপর আমি গীতা কেন হ্যাঁ, পড়ি? কারণ গীতা হলো কি একটা প্র্যাকটিক্যাল একটা টুল। বাস্তব জীবনে আমি যেকোনো চলার পথে সবসময় গীতার জ্ঞানকে প্রয়োগ করতে পারি। এইজন্য আমি গীতাকে ভালোবাসি। যদি তুমি গীতাকে যদি তুমি মানে ঠিক এরকম তোমার যেটা মোটরসাইকেল থাকে কিংবা একটা গাড়ি থাকে, তুমি যে গাড়িটা চালাইতে পারো তোমার জীবনটা অনেক সহজ হবে কিন্তু, তাই না? হ্যাঁ? হ্যাঁ, তো গীতা হলো তার একটা টুলের মতো, একটা ইন্সট্রুমেন্ট। এটা যদি তুমি ব্যবহার করতে শেখো, তোমার জীবনটা সুন্দর হয়। এজন্য আমি গীতাকে ভালোবাসি। কারণ গীতার জ্ঞান আমি জীবনে চলার পথে স সব জায়গায় সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারি। হ্যাঁ, তোমাকে সেটা বাইর করতে হবে। একেবারে গীতা আছে বলে যে তুমি পারবে তা না। তোমাকে সেটা অনেক চিন্তা করতে হয়, অনেক সাধনা করতে হয়। তো যাই হোক, সেখানে ভগবান বলতেছে যে এই যে কতগুলি লোক এই বেদের কথা বলতেছে, বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে। এটা সত্য কথা কিন্তু। এটা সত্য কথা। হ্যাঁ, এই যুগও কিন্তু বলে যে এই যে এই যুগেও তারা যে এই বলে এই কলিযুগ অমুক তমুক অনেক সুন্দর মিষ্টি কথা বলে তারা। হ্যাঁ, তারপরের শ্লোকটা কি বলছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরের শ্লোকটা বলো। হ্যাঁ। হুম।
হে অর্জুন, কর্মকাণ্ড বেদ ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা তুমি করলাম। সকল হ্যাঁ, হ্যাঁ। তা ত্রিগুণাত্মক মানে বললাম না যে হয় সাত্ত্বিক, না রাজস্বিক কিংবা তামসিক। ত্রিগুণাত্মক মানে যেকোনো কর্ম করলে বৈদিক যে কর্ম করবা তুমি ৩ গুণের যেকোনো একটা বিশেষ গুণের অধীন হবা। হ্যাঁ, তারপর? হুম। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্বজ্ঞান সম্পূর্ণ হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মস্থ হও। হ্যাঁ, তাহলে দেখো আত্মস্থ হও কিংবা আত্মবান হও। হ্যাঁ, তুমি কর্মফলের কথা ছাড়িয়া তুমি কি বলছে তত্ত্বজ্ঞান সম্পন্ন হও। কিভাবে কি বস্তু পাইবে হ্যাঁ, বা রক্ষা করিবে সেসব চিন্তা ছাড়িয়া তুমি হুম, আত্মস্থ হও। তাই না? তা হ্যাঁ, ভগবান আমাদেরকে দেখো হ্যাঁ, গীতায় সবসময় বলছে আমাদেরকে তত্ত্বজ্ঞান সম্পন্ন হইতে বলছে। এজন্য ভগবান দেখো হুম, কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অর্জুনকে গীতা শাস্ত্র বলল, তাই না? এমন যদি হইতো যে হুম, যুদ্ধে জয়লাভ করাটাই অত্যন্ত প্রয়োজনীয় ছিল, ভগবান তো ছিল অনেক শক্তিশালী ব্যক্তি, তাহলে এত কিছুর তো প্রয়োজন ছিল না, তাই না? যুদ্ধে জয়লাভটা হ্যাঁ, বড় ভাবে ভগবান দেখে নাই সেখানে। যেটা দেখছে যে ভগবান দেখছে যে আমরা যেন কর্ম করে আমরা যেন আত্মস্থ হই, আত্মবান হই এবং ঈশ্বর লাভ করি, সিদ্ধি লাভ করি। আমরা পরম তত্ত্বকে জানতে পারি এবং জন্ম মৃত্যুর যে বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। এটাই হলো ভগবানের লীলার মূল হ্যাঁ, তাৎপর্য আরকি কুরুক্ষেত্রে। হ্যাঁ? কারণ যুদ্ধ জয়লাভ হ্যাঁ, করাটা সেজন্য সেটা মুখ্য না, সেটা হলো গৌণ। মুখ্য জিনিস যেটা হলো কি আমরা যেন আমাদের কর্মটাকে একটা আমাদের সাধনা হিসেবে নেই, আমাদের একটা পূজা হিসেবে নেই। এখানে আমরা কর্মের মাধ্যমে যোগ সাধনা করে, হ্যাঁ, কর্ম করে আমরা যোগী হয়ে ঈশ্বর লাভ করি। এটাই। হুম। তাই এইজন্য বলছে ভগবান বারবার যে তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন হও। এজন্য ৪র্থ অধ্যায়ে ভগবান একই কথা বলতেছে, হে অর্জুন ত্রিলোকে জ্ঞানের থেকে পবিত্র আর কিছুই নেই। হ্যাঁ? হুম, জ্ঞানের থেকে পবিত্র কিছুই নাই। উম কাষ্ঠ যেমন সকল অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনি সকল কর্মকে ভস্মীভূত করে। হুম? তো জ্ঞানের যে একটা হ্যাঁ, প্রাধান্য সেটা ভগবান সবসময় দিয়ে গেছে। হ্যাঁ, মনে রাখতে হবে। আমি আগে বলছি যে আমাদের গীতার কয়টা স্তম্ভ বলো তো? বলো, লতা বলো। কি বললাম? লতা বলো গীতার কয়টা স্তম্ভ? তিনটি। হ্যাঁ, কি বলো? জ্ঞান, ভক্তি, কর্ম। হ্যাঁ, জ্ঞান, ভক্তি, কর্ম, কর্ম, জ্ঞান, ভক্তি যেটা বলো। তো এখানে দেখো ২য় অধ্যায়ে ভগবান কর্মতত্ত্ব সম্বন্ধে বলতেছে, আবার জ্ঞান তত্ত্ব সম্বন্ধে বলতেছে। জ্ঞানটাও নিয়ে আসতেছে। না, তো তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন হও, তুমি তত্ত্ব সম্পন্ন হও, তুমি আত্মস্থ হও। কিভাবে কি পাইবে না বা রক্ষা করিবে তা ছাড়িয়ে তুমি আত্মবান হও, তুমি আত্মস্থ হও। আমাদের জীবনে চলার পথে সবার মধ্যেই কিন্তু এই ভাবটা আসে। এটা আমার মধ্যেও আছে। আমি আত্মবান হইতে পারি না অনেক সময়। আত্মবান হইতে পারি না। এটা সত্যি অনেক সময় পারি, অনেক সময় পারি না। হুম? তা আমি যেন নিজেকে ইয়ে করি না যে কারণ যেকোনো জিনিস হুট করে হলে পারে হলে কি আ অনেক কিছু গ্যাপ হয়ে যায়। মানে মিস হয়ে যায়। আস্তে, আস্তে জিনিসটা মনের ভিতর, হ্যাঁ? তা আত্মবান হইতে বলছে এখানে। তারপর কি বলছে? ভগবান পরের পরের শ্লোকটায়? হ্যাঁ, জলাশয় বিদ্যমান থাকিলে ক্ষুদ্র জলাশয় যতটুকু প্রয়োজন, ব্রহ্মজ্ঞের সকল বেদও সেই মাত্রই প্রয়োজন। হ্যাঁ, ব্রহ্মকে বলতে গেলে বলছে ভগবান যে যিনি কিনা ব্রহ্মজ্ঞানী, যার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে। মনে রাখবে একটা কথা, আমাদের ভগবানের, আমাদের ঈশ্বরের ৩ টা দিক ব্রহ্মা, বিষ্ণু, শিব। হুম? এবং হুম, অনেকের মধ্যে একটা মানে প্রতিযোগিতা চলে ভারতের মধ্যে যে কে ব্রহ্মা বড় না শিব বড় না বিষ্ণু বড়, এগুলা সব গাঁজাখুরি বাজে জিনিস, এগুলা কোনো কথা না। ঈশ্বরকে হুম, জানতে হলে ঈশ্বরের ৩ টে দিককেই তোমাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। ব্রহ্মতত্ত্ব কি, বিষ্ণু তত্ত্ব কি এবং শিব তত্ত্ব কি। এবং মনে রাখবা যে ব্রহ্মা হলো বিষ্ণুরও সারথি, ব্রহ্মা হলো শিবেরও সারথি। হ্যাঁ, যারা কিনা অনেকে বলে আমরা শৈবা, শিব হলো পরমেশ্বর। এখানে কে বড় কে ছোট এটা কোনো কথা না। ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান যদি না আসে তুমি যত সাধনাই করো না কেন তোমার সব সাধনাই বিফলে গেল। কারণ ব্রহ্মতত্ত্ব হলো সৃষ্টি তত্ত্ব। তাই না? আমি যে আত্মা, আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই। আমি যে আত্মবান হই, আত্মার যে আনন্দ পাবো সেটা সবসময় ছিল। আদিতেই ছিল, সবসময় ছিল। আমি আমার দেহ ধারণ করলাম কেন? আমি দেহ ধারণ করছি ব্রহ্ম জ্ঞান অর্জন করার জন্য। একটা নতুন ক্রিয়েটিভিটি, একটা সৃজনশীলতা আনার জন্য। হ্যাঁ? একটা জীবন পাওয়ার জন্য। হ্যাঁ? তা ব্রহ্ম জ্ঞান যাদের মধ্যে থাকবে না তাদের মধ্যে কোনো জীবন তত্ত্ব থাকবে না, জীবন জ্ঞান থাকবে না। হুম? এজন্য আমি দেখো ১০ম অধ্যায়ে হ্যাঁ, ভগবানের যে আলোচনা করছি কি বলে? কি বলে? বিভূতি যোগ, তাই না? ভগবান গীতা হ্যাঁ, ১০ম অধ্যায়ে বলছে যে একাদশ রুদ্রের মধ্যে আমি শিব। বাকি ১০ টা রুদ্রকে সে নিচ্ছে না কেন? সে বলতেছে না আমি ওই ১০ টা রুদ্র না। সে বলবে না।
শুধু শিবকে সে নিবে, আমি সেই সে শিবের সঙ্গে আইডেন্টিফাই করতেছে যে সে শিব। কারণ শিব হলো কল্যাণময়ী। শিব হলো শিব, তিনি যখন ধ্বংস করেন মানে তিনি লয় করেন, এটাকে বলে প্রলয়, প্রকৃষ্ট লয়। তিনি লয় করেন আবার যেন সৃষ্টিকে নতুন করে সৃষ্টি করা যায়, নতুন স্তরে চলে নেওয়া যায়। এজন্য আমি বলব কি যে হুম, শিবের প্রলয় যেটা সেটাকে বলব রূপান্তর। মানে সৃষ্টিকে তিনি একটা স্তর থেকে অন্য স্তরে নিয়ে যান। তিনি কোনো কিছু ভাঙচুর করেন না ভাঙচুরের নিমিত্তে। যেমন যেমন আমাদের দেশে দেখা যায় মানুষ যখন হরতাল হয়, লুটপাট হয়, গাড়ি পোড়ায় দেয়, গাড়ি ভাঙে, গণভবন লুটপাট হইতেছে। এর অর্থ না যে নতুন করে এত গণভবন সে তারা সাজায় দিয়ে যাইব। নতুন বেড, নতুন ফার্নিচার, নতুন তারা নিয়ে গেল। নেওয়ার লুটপাটের নিমিত্তে লুটপাট করলো। কিংবা গাড়ি ভাঙলাম, গাড়ি ভাঙার নিমিত্তে গাড়ি ভাঙিয়ে দিলাম। আমি গাড়িটা রিপ্লেস করে দেব না। কি তোমার বাড়ি এসে ভাঙিয়ে দিলাম, বাড়ি ভাঙিয়ে দিলাম। বাড়িটা রিপ্লেস করে দেব না। কিন্তু মনে করো তোমার বাড়িটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তুমি সেই বাড়িটা ভেঙে আবার নতুন বাড়ি নির্মাণ করতে চাও। এইটাই হলো শিব তত্ত্ব। হ্যাঁ, শিব ভাঙে না ভাঙার নিমিত্তে। শিব ভাঙে গড়ার নিমিত্তে। সে নতুন করে গড়তে চায়। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ? হ্যাঁ, তা শিবের যে সারথি সে হলো ব্রহ্মা। শিব তখনই সেটা ভাঙে যখন দেখে যে সৃষ্টির মধ্যে কোনটা সমস্যা ছিল। ইংরেজিতে একটা শব্দ আছে লুপ হোল। এই সৃষ্টির যে ব্রহ্মা তো আইন আইন পাস করে, সে তো সৃষ্টি করে। অনেকেই অসুররা অনেকে সেটা সুযোগ সুবিধা নেয় আরকি। তারা ওটা ওটা উল্টাভাবে হুম, ইউজ করে আরকি। হ্যাঁ? উল্টা ইউজ করে তার সুযোগ সুবিধা নিয়ে সৃষ্টির যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। সেজন্য শিব এসে সেটাকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে নতুন করে আবার সৃষ্টি করার পরিস্থিতি সৃষ্টি করে সে। এটাই। তা এই যে ব্রহ্মজ্ঞ, ব্রহ্ম মানে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে। ব্রহ্ম জ্ঞান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নাই, সে যতই সাধনা করুক, সে যতই বৈষ্ণব হোক, যতই সভ্য হোক, তার অধিকাংশ সাধনাই বিফলে যায়। 99.99% ওগুলো দিয়ে তেমন কিছু হয় না। সে আবার ফিরে আসতে হয় তাকে। হ্যাঁ? কিন্তু যদিও ভগবান গীতা কিন্তু অন্যভাবে বলছে গীতা। গীতা কিন্তু ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে বলে নাই। কারণ আমাদের ব্রহ্ম থেকে বেদের সৃষ্টি। এখানে ভগবান অর্জুনের জ্ঞানকে বেদের থেকে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মে নিতে যাচ্ছে। আমি তোমাদের একটু আগে এর আগে বলছি যে দেখো আমাদের যখন গীতা শাস্ত্র বলা হয়েছিল তখন কিন্তু অনেক লিমিটেড ওয়ার্ড ছিল। মানে সংক্ষিপ্ত শব্দ ছিল। একটা শব্দকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করছে। এজন্য গীতা বোঝা একটু কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ? তা যাই হোক ভগবান ব্রহ্ম শব্দকে সে করছে গীতায় যেটা ইউজ করছে ব্যবহার করছে সেটা পরম ব্রহ্ম। সেই স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং পরম হ্যাঁ, ব্রহ্ম। হ্যাঁ, সেই হলো পরম ব্রহ্ম। মানে ব্রহ্মা যায় যে ব্রহ্মার থেকে বেদ আসছে অর্জুনকে বলতেছে দেখো আমি ব্রহ্মারও ব্রহ্মা। কিন্তু ব্রহ্ম তত্ত্ব সেখানে আছে। হুম? কারণ ভগবানের যে আমরা বৃন্দাবন রূপের যে ভজনা করি, যারা বৃন্দাবনের রূপ নিয়ে অত্যন্ত মানে মুখরিত হন, মনে রাখতে হবে সেটা হলো ব্রহ্মতত্ত্বের উপর ভিত্তি করে। কারণ ব্রহ্মার হাতে কোনো অস্ত্র নাই, বৃন্দাবনেও ভগবানের হাতে কোনো অস্ত্র ছিল না। হুম? এবং কারণ কি? যে ব্রহ্মতত্ত্ব যেটা, সেটা আমাদের হলো কাম্য কাম্য বিষয়, কাম্য বস্তু। আমরা এমন একটা জীবন চাই যেখানে থাকবে প্রেম, ভালোবাসা, সহযোগিতা, আনন্দ, ধৈর্য, শান্তি, মৈত্রী, কিন্তু থাকবে না কোনো যুদ্ধ। এইটি হলো ব্রহ্মতত্ত্ব। কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, বিষ্ণু সেও যুদ্ধ করে, শিব হ্যাঁ, সেও যুদ্ধ করে। হুম? কিন্তু মনে রাখবা ব্রহ্মতত্ত্ব কি সেটা আমাদের সাধনা করে উপলব্ধি করতে হবে। এবং গীতায় ভগবান এখানে ব্রহ্ম শব্দ ব্যবহার করে নিজেকে পরম ব্রহ্ম বলছে। মনে রাখবা আমরা যে কোনো শব্দ ব্যবহার করলে শব্দের সঙ্গে কি কি অর্থ তুমি লাগাই দিতেছো জোড়া লাগাইতে, তার তাৎপর্য কি সেটা উপলব্ধি করতে হবে। হুম? কারণ একেকটা জায়গায় একেকটা জন একেকটা শব্দকে একেকজন একেকভাবে ব্যবহার করে। হ্যাঁ? তা আমার কথা হলো আমি যখন বলবো ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম বলতে আমি শ্রীকৃষ্ণ বুঝেছে পরম ব্রহ্ম। আমার আমার এই স্কুলে ব্রহ্ম এবং পরম ব্রহ্ম একই জিনিস মনে রাখবা। একই জিনিস। আমি বুঝাচ্ছি। মানে তুমি যে ব্রহ্মতত্ত্ব অর্জুন যদি ব্রহ্মতত্ত্ব উম প্রকৃতপক্ষে সে বুঝতে পারত, তাইলে কিন্তু তাকে গীতা বলতে হইতো না। অর্জুনের মধ্যে একটা মোহ আসছিল। কারণ সে ছিল ক্ষত্রিয়। এখন সে যুদ্ধক্ষেত্রে এসে সে পিতামহকে দেখতে পারলো। সে ইয়েকে দেখতে পারলো, গুরুকে দেখতে পারলো। এখন প্রশ্ন হলো আমাদের ব্রহ্মতত্ত্বের একটা মূল জিনিস কি? যে পরিবার। হ্যাঁ? নিজের যে পরিবার, পিতামাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন তাদেরকে তুমি হত্যা করো কিভাবে? তো অর্জুনের যে কনসার্ন যেটা, তার যে ইনকোয়ারি অনুসন্ধান সেটা কিন্তু ভুল না। ঠিকই আছে। কিন্তু অর্জুন সে অনুসন্ধানটা তাকে তার জ্ঞানটা যে আরো সূক্ষ্ম স্তরে থাকতো। মানে সে যে বুঝতে পারতো যে হ্যাঁ, আমার এরা আত্মীয়স্বজন সেটা ঠিক আছে। কিন্তু আমার পরিচয় আমি তো একজন ক্ষত্রিয়। আমি তো রাজা দায়িত্ব পালন করব। আমার প্রজাই তো আমার সমগ্র পরিবার, সমগ্র জগতই তো আমার পরিবার, তাই না? তাদের প্রতি তো আমার দায়িত্ব পালন করতে হ্যাঁ, হবে। অতএব তাদের প্রায়োরিটি প্রাধান্যটা বেশি।
আমার পিতামহর থেকে, গুরুর থেকে তাদের যে নিড, যেটা প্রয়োজন, যেটা অধিকার, যেটা সেটার প্রাধান্য বেশি। এই জন্যই গীতার 2য় অধ্যায় ভগবান বলছে যে ধর্মযুদ্ধই ক্ষত্রিয়ের কর্তব্য, এবং অর্জুনকে যুদ্ধ করতে হইতো। কিন্তু অর্জুন মোহিত হওয়ার ফলে সে যুদ্ধমান পরিত্যাগ করছিল। হ্যাঁ, তা ব্রহ্মতত্ত্ব অনুযায়ী অর্জুনের অর্জুনের উচিত ছিল যুদ্ধ প্রবৃত্ত হওয়া। এবং দেখো গীতার 15 অধ্যায় ভগবান বলতেছে যে আমি বেদের জ্ঞাতব্য বস্তু। আমরা যে বেদ শাস্ত্র অধ্যয়ন করি, বেদ সম্বন্ধে জানতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, তার জ্ঞাতব্য বস্তু হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে আমি একটা ব্যক্তি হিসেবে দেখলাম, তার ছবি দেখলাম, সেটা আমার এই স্কুলের গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমরা ভগবানকে তত্ত্ব তো জানতে চাই, তত্ত্ব তো বুঝতে চাই, সেটাই স্কুলের মূল জিনিস। কি কথা বুঝছো তো? কারণ আমরা জ্ঞানের চর্চা করি। আমরা জ্ঞান, আমাদের যে জ্ঞান না আসে, বুদ্ধি না আসে, সাধনা অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, তা কৃষ্ণ তত্ত্ব কি, ব্রহ্ম তত্ত্ব কি? আমি যদি কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারি, তা ব্রহ্ম তত্ত্ব বুঝতে পারবো। আমি যদি ঠিকমতো ব্রহ্ম তত্ত্ব বুঝতে পারি, আমি কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবো। তা যাই হোক, হ্যাঁ, আমরা ভগবান, আমরা যে তত্ত্ব তো এখন এখন বলতেছে দেখো, যে এই যে তার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, তত্ত্ব তো বুঝতে পারে কোনো কিছু, তার জন্য বেদের প্রয়োজনে। বেদ কি একটা স্ক্রিপচার। মনে করো তুমি গণিত শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গেছো, একটা বই নিয়ে গেছো, গণিতের বই। মনে করো তুমি ক্লাস 7-এ পড়ো, কি এটা ক্লাস 10-এর ছাত্র, এটা ম্যাথমেটিক্স এর বই নিয়ে স্কুলে তুমি শিক্ষকের কাছে গেছো। এন্ড শিক্ষকের গণিত বই শাস্ত্র সম্বন্ধে অনেক জ্ঞান, তাতে ওই বইয়ের মধ্যে কি লেখা আছে না লেখা আছে কি যায় আসে? একটা বইয়ের মধ্যে তো সবকিছু লেখা থাকতে পারে না। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তাই না? আমাদের যে বৈদিক ধর্মটা, সেটা বিভিন্ন ঋষির মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু ভগবান তো হলো আদি পুরুষ, তার থেকেই তো সবকিছুর সৃষ্টি, সবকিছুর উৎপত্তি। তাই ভগবান অর্জুনকে বলতেছে দেখো, যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে, যে তত্ত্ব তো সব বুঝতে পারে, তার বেদের কোনো প্রয়োজন নাই। চারদিক যেমন জলে প্লাবিত হইলে একটা ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন হয়, তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদও সে প্রয়োজন। এটা কিন্তু একটা কিন্তু সত্য কথা। কিন্তু আমাদের বেদ শাস্ত্র, আমাদের, আমি একটা জিনিস যেটা ইদানিং খুব আমি লক্ষ্য করে আসি, আমাদের, আমরা কখন আমরা মনে রাখবো কখন আমরা বৈদিক ভাবে সাধনা করি। বৈদিক সাধনায় শুধু রিপিটেশন, এই মন্ত্র পাঠ করা, এই আনুষ্ঠানিকতা, আচার আনুষ্ঠানিকতা, এগুলো বেশি বৈদিক ধর্মের মধ্যে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা আমি ভুল বলছি না। বৈদিক ধর্মের মধ্যে অনেক কিছু আছে, অনেক তত্ত্ব আছে, অনেক কথা আছে, অনেক জ্ঞান আছে। কিন্তু আমরা যদি আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধিকে শার্পেন করতে পারি, তীক্ষ্ণ করতে পারি, আমরা অনেক কিছু আগে যেতে পারি জীবনে সাধনার মাধ্যমে। এবং সেটাই আমি মনে করি। হ্যাঁ, যে তোমরা যারা এখানে আসতেছো, যে তোমাদের একটা মনে করবা, যে তোমরা যে নিয়মিত আসো, দেখবা যে তোমার গীতা যদি বুঝতে পারো, তোমাদের জীবনটা সারাটা দিন ভালো যাবে, সারাটা দিন। হ্যাঁ, কারণ গীতা একটু জ্ঞান যদি প্রয়োগ করতে শেখো তোমরা, একটু জ্ঞান। কারণ বেদ কি, বেদের শুধু মন্ত্রপাঠ। হুম কিন্তু মন্ত্রপাঠ, তুমি যেন থালা বাসন বাসো, তুমি চাল ধুতে গেছো, তুমি ব্যবসা বাণিজ্য করতে গেছো, মন্ত্র 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 মন্ত্রের মতো চলে, তাই না? মন্ত্র একটা গতি, আর তোমার কাজের আরেকটা গতি। তুমি যে কাজটা করতেছো, সেই কাজের গতিটা যেন আত্মার সঙ্গে যুক্ত হয়, যোগযুক্ত হয়ে করতে পারো, করলে পারে পরম তত্ত্বকে তুমি জানতে পারবা। সেটাই হলো গীতা শিক্ষা, এবং সেটাই তোমাদের শেখানোর আমি চেষ্টা করতেছি। তা মূল কথা হলো কি, আমি আবারও ফাইনাল ইয়ে দিতে চাই, যে গীতা এবং বেদের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে, এবং পার্থক্য কতটুকু আসলে বলতে গেলে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। গীতা, যে গীতা বুঝবে, গীতা, হ্যাঁ, তোমাদের হা বলার দরকার নেই, কারণ তোমরা এখন শিখতেছো, আমি অনেক ধরে ইয়ে করে আসতেছি। গীতা এবং বেদের মধ্যে একটা আকাশ এবং পাতাল পার্থক্য আছে। তোমরা যারা রেগুলার আসবা, সেই জিনিসগুলো বুঝতে পারো। কিন্তু আমি আমার স্কুলে, আমরা আমাদের বৈদিক ধর্ম যেটা, সেটাও আমরা পালন করি, সেটাও আমি তোমাদেরকে রেখে দিচ্ছি। কারণ আমি প্রতিদিন মন্ত্র পাঠ করাই, গীতার গুজ্জ নাম পড়াই, গীতার মাহাত্ম্য পড়াই। গীতার মাহাত্ম্যটা কিন্তু বৈদিক ভাবে তৈরি করা। গীতার মাহাত্ম্য ঋষি বাচ, ভগবান বাচ, এটা বৈদিক। হ্যাঁ, তা যাই হোক, বৈদিক ধর্মের প্রয়োজন আছে, কারণ আমার যারা অতটা অ্যাডভান্স না, গীতা আকারে উঠতে গেলে এক লাফে, সে আস্তে আস্তে আগাও। আমি এই জন্য তোমাদেরকে সবকিছু দিচ্ছি। আচ্ছা, তা 44-এর পর 45 এবং 16 কি বলছে বলো তো মামনি? 46 পড়লাম, জলাশয় বিদ্যমান থাকিলে না, গভীর 45টা পড়ো। জলাশয়ে যতটুকু 45 পড়ো, 45 46 পড়ো। আহ, 45, আচ্ছা, 45 পড়ছো তুমি, 45 পড়ছো, হ্যাঁ, 46টা এখন 47। আচ্ছা, 7, কর্মেই তোমার অধিকার, হ্যাঁ, হুম, কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হ্যাঁ, এই মন্ত্রটা আমি স্কুলে পড়ছিলাম। আমাদের এইটাই মুখস্থ করছিলাম, এইটুকুই গীতার জানতাম আর কি, তেমন কিছু জানতাম না, সত্যি কথাই। দেখ, আমার নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলতে চাই না এখন, সেটা বলার দরকার নেই।
কিন্তু এই মন্ত্রটা আমি বেশ প্রয়োগ করছি আমার জীবনে। এটাই, এই গীতা যদি ৭০০ শ্লোকের মধ্যে একটা শ্লোককেও বলতে বলে এই শ্লোকটাই বলবা। এটাই হলো গীতার মূল হ্যাঁ, মূল শ্লোক। হ্যাঁ? কর্মেই তোমার অধিকার, কর্মফলে কোনো অধিকার নেই। কর্মেই তোমার অধিকার। আমরা কিন্তু আমি একটু বলছি যে আমরা, আমাদের কিন্তু স্বভাব, আমরা কর্ম ত্যাগ করি। কর্ম ত্যাগ করে ফলটাকে ধরে রাখি, তাই না? হ্যাঁ? কারণ আমরা হুম, সকাম কর্ম করতে হুম, অভ্যস্ত তো, তাই না? গীতার যে শেষের অধ্যায় শেষের দিকে বলছে না ২য় অধ্যায় যে বিষয়ের চিন্তা করিলে আসক্তি জন্ম, আসক্তিতে কামনা বাধা হইলে ক্রোধ, ক্রোধের থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে সর্বনাশ হয়। আসলেই তো তাই। যারা সকাম কর্ম করে তাদের বুদ্ধি নাশ হয়ে যায়। কারণ সকাম কর্ম করতে গিয়ে যারা কর্মে জয়লাভ করে, সফল হয়, তারা লোভী হয়। আর যদি তারা ব্যর্থ হয়, ফল তার অনুকূলে না হয়, প্রতিকূল ফল হয়, তার মধ্যে ক্রোধ আসে। ২ টাই ভয়ংকর আসলে সকাম কর্ম। হুম? তা যাই হোক, আমরা যেন কর্ম করি। কর্মই আমার অধিকার। একজন ছাত্র পড়াশোনা করবে, কিন্তু সে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তার কোনো অধিকার নাই। কর্মফলে তার কোনো অধিকার নাই। তুমি ব্যবসা-বাণিজ্য করো। কিভাবে ব্যবসা-বাণিজ্যে সফল হইতে হবে, এই ব্যবসায় তুমি লাভও করো, করার চেষ্টা করো, তুমি মন দিয়ে কর্ম করো সেটা। ভাবো যে এইভাবে করলে ব্যবসাটা ভালো হবে, এই জিনিস বিক্রি বেশি হবে, এই জিনিস বিক্রি কম হবে। আছে না ব্যবসার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে তো, মানুষ তো করতে হয় তো ওগুলা। হুম? কিন্তু তুমি যে একেবারে সেইভাবে স্ট্র্যাটেজি প্ল্যান করে ব্যবসা করলে যে লাভ করবা, লাভবান হবা, কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই। আমাদের জীবনে চলার পথে শোনো, আমাদের জীবনে চলার পথে মানুষ যত কর্ম করে, গীতার ৫ম অধ্যায়ে ভগবান একটা কথা বলছে যে কর্ম না করিলে জ্ঞান হয় না। হ্যাঁ? সবার মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা থাকে। মনে করো তুমি ব্যবসা করতে যাবা, তোমার মধ্যে একটা ভাব আসলে, হ্যাঁ, আমি ব্যবসা করবো, এই জিনিসটা আনবো, এই জিনিসটা বাজার অনেক কাটতি, অনেক বিক্রি হবে, অনেক লাভ হবে। এই লাভ হলে আমি এটা দিয়েই করবো। আমি আরেকটা ব্যবসা ধরবো, কি এই বাড়ি কিনবো, কি অমুক করবো, কি তমুক করবো। অনেক কিন্তু আসে জল্পনা কল্পনা মনের মধ্যে। এবং তুমি ব্যবসায় সফল হবা। কিন্তু ব্যবসা করতে গেলে তুমি বুঝতে পারো, জানতে পারো যে ব্যবসা তুমি কতটুকু বোঝো, কতটুকু জানো, কতটুকু সফল হচ্ছ, কতটুকু লাভবান হচ্ছ। তোমার বুদ্ধি কতটা কাজ করতেছে, কতটা কাজ করতেছে না। তোমার কতটুকু যোগ্যতা আছে, কতটুকু যোগ্যতা নাই। তোমার কতটা দক্ষতা আছে, কতটা নাই। তোমার কতটুকু পজিটিভ সাইড, কতটুকু নেগেটিভ সাইড। মানে তোমার কতটুকু ভালো দিক আছে, ভালো গুণ আছে, কতটুকু খারাপ দিক আছে। হ্যাঁ? সবকিছু বের হয়ে আসে কর্ম করতে গেলে। কিন্তু কখনোই নিরুৎসাহিত বোধ করতে বলে নাই ভগবান। বলছে যে তুমি কর্ম করে যাও। তুমি ব্যবসা যদি নাও ব্যবসা যদি অসফলও হও, তুমি যদি গীতার জ্ঞান মেনে সেটা কন্টিনিউ করো, চালায় যাও কর্মটা, তুমি একদিন সফল হবাই। হ্যাঁ? তুমি সফল হবা। পশ্চিমা দেশেও তারা বলে যে ডোন্ট গিভ আপ। তুমি ছেড়ে দিও না। এই যে পশ্চিমারা যে বিভিন্ন কর্ম করে, তারা কিন্তু কোনো কাজ ছাড়ে না কিন্তু। তুমি একটা রকেট লঞ্চ করবা, এই রকেটটা ঠিকমতো যাচ্ছে না। হ্যাঁ? তারা কিন্তু বারবার ট্রাই করবে, টেস্ট করবে। করে সে সফল হওয়ার চেষ্টা করবে। ব্যবসা-বাণিজ্য তাই। তারা ব্যবসা-বাণিজ্য ধরলো, পারতেছে না। তারা সফল হওয়ার চেষ্টা করবেই। এদেশের মানুষ ছেড়ে দেয় না। তারা করবেই। চালায় যায়। কিন্তু একটা ব্যাপারটা কি? তারা কিন্তু ওটা করে কিন্তু তাদের যে মাইন্ডসেট, তাদের যে মন মানসিকতা, ওর মধ্যে দিয়ে ঈশ্বর জ্ঞান লাভ করতে পারে না। তারা ব্যবসা শেখে, ব্যবসা জানে, এবং ব্যবসা শিখতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে তাদের ১২টা বেজে যায়। তার শরীর, স্বাস্থ্য, পরিবার মানে উল্টাপাল্টা হয়ে যায়, তছনছ হয়ে যায়। কিন্তু গীতা এমন একটা জিনিস যে তুমি গীতার জ্ঞানকে যদি আয়ত্ত করতে পারো, জীবনে তুমি যেকোনো জিনিসকে মাস্টার করতে পারো। তুমি ভালো ব্যবসায়ী হইতে চাও, ভালো ব্যবসায়ী হইতে পারবা, একসঙ্গে ঈশ্বরকে জানতে পারবা। তুমি একজন ভালো খেলোয়াড় হইতে চাও, তুমি খেলোয়াড়ও হইতে পারবা, ঈশ্বরকে জানতে পারবা। তুমি যদি ঠিকমতো সাধনা করতে শেখো। হুম, তুমি একজন ভালো গায়ক হইতে চাও, তুমি একজন গণিতবিদ হইতে চাও, তুমি যে পথে যাইতে চাও না কেন, হ্যাঁ, গীতা যে বলছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ৪ টা বর্ণ সৃষ্টি করছে। তা যারা শূদ্ররা কিন্তু তারা গণিতের চর্চা করে, বিজ্ঞানের চর্চা করবে, সংগীতের চর্চা করবে, অভিনয়ের চর্চা করবে। এই যুগে এই যুগে যে জিনিসটা অত্যন্ত ডিমান্ড, যারা বড় বড় ফিল্মের স্টার, দেখো না তাদের কত ফলোয়ার, কত নাম যশ, তাই না? ফিল্ম স্টার কি, বড় ক্রিকেটার কি, ফুটবল প্লেয়ার, কিন্তু তারা তো শূদ্র। প্রকৃতপক্ষে তারা হলো শূদ্র। হুম? তা তুমি শূদ্র হইতে চাও, সেখানেও তুমি গীতার জ্ঞান মেনে চলো, তুমি সফল হবা এবং ঈশ্বরকে জানতে পারবা, ঈশ্বর লাভ করবা। আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আসবে। তুমি একজন ব্যবসায়ী হইতে চাও, তুমি কৃষিকাজ করতে চাও, সেটা করেও তুমি সফল হবা। যদি গীতার জ্ঞান মেনে চলো, এবং সেটা তুমি ব্যবসাও সফল হবা, ঈশ্বরকে লাভ করবা। তেমনি ক্ষত্রিয় বিদ্যা, ব্রাহ্মণের একই জিনিস। হ্যাঁ? কিন্তু উম আমি অন্যকে ছোট করতে চাচ্ছি না। আমি পশ্চিমা দেশে আসছি, আমেরিকায় থাকছি অনেকদিন, অনেক বছর ধরে থাকি। ওদের বিভিন্ন সাইকোলজি, যে সেলফ হেল্প মানে নিজেকে সহায়তা করা অনেক বই আমি পড়তাম। হুম? ওদের অনেক বইটি যখন পড়বা অনেক ভালো লাগে, আনন্দ লাগে পড়ে টরে। কিন্তু বাস্তব জীবনে কিন্তু যখন ওরা সবসময় পজিটিভ চিন্তা করে যে আমি এই জিনিসটা করতে যাচ্ছি, আমি সফল হব। কিন্তু যখন তুমি ব্যর্থ হয়ে যাও,
তোমার এনার্জি ড্রপ করে যায়, তখন তোমার ধরার মতো কিছু থাকে না। মানে উপর থেকে যে আকাশ থেকে জাম্প করো আর আইসে যদি সিমেন্টের মেঝেতে পড়ো, কংক্রিটের ফ্লোরে পড়ো, তা তোমার অবস্থাটা কি হবে? কিছু ধরার না থাকলে পারে, হ্যাঁ, সেই যে অবস্থা আর কি হয় তাদের। হ্যাঁ, তো এই জন্য জিনিসটা অত সহজ না। কিন্তু গীতা এমন একটা জিনিস যে তোমাকে দুই ভাবে মনটাকে ট্রেন করাচ্ছে ভগবান। যে তুমি সফল হও কিংবা বিফল হও, দুই দিকে তুমি প্রস্তুত থাকবা মানসিকভাবে। এবং বলছে কি মনকে সাম অবস্থা রাখতে হবে, তুমি দুইটাকে সমানভাবে নিবা। এতে হলো কি, এতে একটা লাভটা এটাই যে ভগবান পঞ্চম অধ্যায়ে বলছে যে নিষ্কাম কর্মী ফলে উদাসীন থাকায় সে মোক্ষরূপ শান্তি লাভ করে। সত্য কথা, সে মোক্ষরূপ শান্তি লাভ করে। যেখানে নিষ্কাম কর্ম করবে, সে যে যখন কর্মটা করতে হবে, কর্মটা করতে গিয়ে যে ব্যর্থ হয়, তাতেও সে আত্মার যে আনন্দ সেটা পাবে। সে যদি সফল হয়, সেটাও সে লাভ করবে। দ্বিতীয়ত বলছে যে সকাম কর্মী, সে কর্মফলে আসক্তি থাকায় সে বন্ধন দশা প্রাপ্ত হয়। যে সকাম কর্ম করবে, সে যদি সকাম কর্মে জয়লাভ করছে, সে লোভী হবে, আর লোভী হবে, আর বেশি করে চাবে। আর যদি সে ব্যর্থ হয়েছে, তার মধ্যে ক্রোধ আসবে, ধ্বংসাত্মক চিন্তা আসবে। এই জন্য নিষ্কাম কর্ম আর সকাম কর্ম। নিষ্কাম কর্মী যারা, তারা ঈশ্বরকে জানতে পারে, আত্মাকে জানতে পারে, তার মন সদায় প্রসন্ন থাকে। হুম, যারা পঞ্চম অধ্যায়ে ভগবান বলছে আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়, সে ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে অসীম আনন্দ লাভ করে। হ্যাঁ, আমি নিজেও দেখছি যে আমার যদি কোন জীবনে চলাপথে কোনো একটা বিষয় আমার একটু অসুবিধা হচ্ছে, মনটা যদি ঈশ্বর স্থির করতে পারি, একটা গ্যারান্টিড মনটা এত শান্ত হয়ে আসে এবং এত আনন্দ আসে, এবং অনেক সময় এত আনন্দ আসে যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না, এত আনন্দ আসে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য আমি গীতাকে ভালোবাসি। গীতা আমার জীবন থেকে তো কিছু কেড়ে নিচ্ছে না আসলে। আমার যে কর্ম যেটা করা সেটা করতে হচ্ছে। শুধু এমনভাবে কর্মটা করতেছি, মনটাকে চিত্তটাকে শুদ্ধ করে ভগবানের চরণে মাথাটা রেখে আমি আমার জীবন অতিবাহিত করতেছি। গীতা তো আমার কাছে কিছু কেড়ে নিচ্ছে না, শুধু দিয়েই যাচ্ছে, তাই না? এই জন্য গীতা এত সুন্দর একটা, আমাদের একটা ভগবানের কত বড় একটা আশীর্বাদ এই গীতা শাস্ত্র। এই গীতার জ্ঞানকে যদি আমরা আয়ত্ত করতে পারি, গীতা শাস্ত্রকে শ্রদ্ধা করতে শিখি, শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, আমরা যে সমগ্র উম, মানে জাতির, সমগ্র মানব জাতির সকলের, মানে শুধু মানব দল না, সকল প্রাণীর, সকল জীবের, সকলের কল্যাণ হবে। গীতা হলো কল্যাণময়ী গ্রন্থ। কারণ গীতা এমনই শিক্ষা দেয় যে আমরা এমনভাবে কর্ম করি যেন প্রত্যেকটা ভূতের কল্যাণ হয়, প্রত্যেকটা জীবের কল্যাণ হয়। গীতা আমাদের এমনই একটা শাস্ত্র, এমনই শিক্ষা দেয়, এমনই জ্ঞান দেয় যে আমরা যেন সবাইকে সমানভাবে শ্রদ্ধা করতে শিখি, তাই না? বিদ্যা বিনয় সম্পন্নে গভীরস্তিনী শুনিছে বা সবাকেই পণ্ডিত সমদর্শিন। যে বিদ্বান ব্যক্তি, সে একটা চণ্ডাল, একটা কুকুর, একটা হাতি, একটা গাভী, হ্যাঁ, একটা ব্রাহ্মণ, সে সবাইকে সমান দেখে। এ, সে সমজ্ঞানী ব্যক্তি, সে সমদর্শী ব্যক্তি। হ্যাঁ, অহম আত্মা গুরাকে সময় আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি। কারণ ভগবান তো, ঈশ্বর তো সকল জীবের মধ্যে অবস্থান করতেছে। গীতা আমাদের সেই শিক্ষাটা দেয় যে আমরা যেন সবাইকে ভালোবাসতে শিখি, সম্মান করতে শিখি, শ্রদ্ধা করতে শিখি। হ্যাঁ, কিন্তু শুধু অধর্ম অন্যায়, যেটা অধর্ম অন্যায় অত্যাচার, তার কাছে যেন মাথা নত না করি, এই জন্য যুদ্ধ করি, আমরা অস্ত্র হাতে নেই। হম, সেটাই। তো গীতায় ভগবান অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি কর্ম করো। এখানে অর্জুনের কর্মটা হলো যুদ্ধ। হে অর্জুন, তুমি যুদ্ধ করো। হ্যাঁ, যুদ্ধের যা ফলাফল, তুমি যুদ্ধ জয়লাভ করবে না যুদ্ধে পরাজিত হবে, সেটা বড় কথা নয়। তুমি একজন ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার তোমার কর্তব্য। এবং কর্মের যে ফল, সেটা ঈশ্বর হলো ফলদাতা। ঈশ্বরকে অর্পণ করো, তিনি ফল দিবেন। হুম, তা 48 নম্বর শ্লোক যেটা, হ্যাঁ, আমাদের গীতার, শুনো, অনেক কথা আছে, আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না। এটা হলো গীতার একটা মূল, মূল একটা, মানে কি বলবো, আহ, মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্র গীতার, এটা হলো এই 47 নম্বর শ্লোকটা। এবং পরবর্তী শ্লোকগুলোতে ভগবান অনেক কথা বলছে, যেমন আর একটা শ্লোকে বলছে যে সকাম কর্ম যারা করে তারা কৃপণ, ফলের আশা যে কর্ম করে সে কৃপণ। হ্যাঁ, তারপর মনীষীরা কিভাবে কর্মের ফল ত্যাগ করে তারা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। এবং তারপরে আসল কথা কি, হ্যাঁ, যে আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয় যখন আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, এখানে বলছে ভগবান বলছে বৈদিক কর্মফলের কথা শুনিয়ে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়াছে। হ্যাঁ, এই জন্য আমাদের মন সমাধিতে স্থির হয় না, ঈশ্বর স্থির হয় না।
শুধু আমাদের বৈদিক কর্ম না, আমরা এই যুগে আমরা এর কাছ থেকে এই কথা শুনি, ওখান থেকে আরেকটা কথা শুনি, এই বই পড়ে আরেকটা জিনিস জানি। এতে হয় কি আমাদের অনেক সময় চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। মনের মধ্যে একটা বিশৃঙ্খলা চলে আসে। আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমার মনটা কোন দিকে চালিত করব। কিন্তু মনে রাখবা, মন সর্বদাই ভগবানের চরণে রাখা, ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাইখা তাকে প্রণাম জানায় প্রতিদিন সর্বদাই জীবনের সকল কর্ম করে যায়। এটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ হলো এটাই, যে না, আমরা যেন ভগবানকে জীবন রথের সারথি হিসেবে গ্রহণ করি। এবং এখানেই ভগবান আরেকটা মূল জিনিস যেটা ছিল কি, যোগের সংজ্ঞাটা কি, সেই যোগের সংজ্ঞাটা নিয়ে ইতিমধ্যে ভিডিও তৈরি করছি, যে মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাই হলো যোগ। হ্যাঁ, লাভ ক্ষতি জয় পরাজয় শীত উষ্ণ সুখ দুঃখ প্রবৃত্তি, যে এটাকে ইংরেজি বলে ডুয়ালিটি, দ্বান্দ্বিকতা, এই দ্বন্দ্ব থেকে যখন আমরা মুক্ত হয়ে মনকে সাম্য অবস্থা রাখি, এটাই হলো যোগ তত্ত্ব। আমাকে যোগী হওয়ার জন্য আমাকে কোনো সেই বিভিন্ন হিমালয় পর্বতের চূড়া যাইতে হবে না, আমাকে গুরু ধরতে হবে না, আমাকে এই করতে হবে না, আমাকে সেই করতে হবে না। জীবনে চলার পথে আমি যদি সর্বদাই সার্বক্ষণিক ভাবে মনকে সাম্য অবস্থা রাখি, সেটা হলো যোগ তত্ত্ব। এবং সপ্তাহে গীতার আমার আনন্দের যে শ্লোকগুলা, সেটা হলো 54 থেকে আমি 67 নম্বর শ্লোক পর্যন্ত আছে গীতার 2য় অধ্যায়ের। এগুলো আমার অত্যন্ত প্রিয় শ্লোক, সেগুলো আলোচনা করতে চাই। আমি ভিডিওটা এখানে অফ করে দিয়ে, এটা স্টপ করে দিয়ে আমি ওই শ্লোকগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। হ্যাঁ? কারণ এই গীতার শ্লোকগুলা আমার বলতে, শুনতে, মনে করতে সবসময় আমার মন আনন্দে ভরে যায়। সেজন্য শ্লোকগুলো আমি আবারও আজকে রিপিট করব। হ্যাঁ? তো আমি আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আমরা বৈদিক ধর্ম সম্বন্ধে আলোচনা করছি, গীতা সম্বন্ধে আলোচনা করছি। তথাপিও আমাদের স্কুলে আমরা বৈদিক ধর্মকেও আমরা চর্চা করি। আমরা বৈদিকভাবে গীতার যে গুহ্য নাম, সেগুলো পড়ে যাব। বলো গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকাহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জুরি ইতত্তানি জাপে নিত্যং নরনিচ্ছলমানসম জ্ঞানে সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমং পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বলো সবাই বলো, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক। মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।